আপনি কি টার্ম দিবেন মাহমুদুল্লাহকে? পুরান চাল হলেই ভাতে পারবে এমন কোনো কথা নেই কিন্তু, এবং এখনো তার ওই ক্ষুধাটা আছে। যদি লিটন কুমার দাস আপনার কাছে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ কোচের কাছে এসে বলে ও স্লিপ এরিয়াতে অফ স্টাম্পের বাইরে ওকে বারবারই বল দেওয়া হচ্ছে, ওখানে হয় বিট হচ্ছে নয় স্লিপে গিয়ে বল যাচ্ছে। টানা 4টা 50 একটা সেঞ্চুরি খুব কাছে ধারাবাহিকতা দেখাচ্ছেন, অনেকে বলেন না পুরান চাল ভাতে পারে, আপনি কি টার্ম দিবেন মাহমুদুল্লাহকে? পুরান চাল হলেই ভাতে পারবে এমন কোনো কথা নেই কিন্তু, ওটার যত্ন আত্মি করতে হয়, ওটার সেই সাধনা থাকতে হয়, সেই ইচ্ছা থাকতে হয়, এবং মাহমুদুল্লাহ সেটা আছে, এটা পরিষ্কার বোঝা যায়। এতদিন ধরেও খেলছে এবং এখনও তার ওই ক্ষুধাটা আছে। আমরা 2-3টা ম্যাচে দেখেছি দলের খারাপ অবস্থা একটু ধরে খেলা, তারপর সময় মতো এগ্রেসিভ ইন্টেন্ট নিয়ে খেলা, এবং গত ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস খেলেছে। হ্যাঁ, একটা দারুণ একটা ইনিংস খেলেছে গত ম্যাচে। সো আশা করবো যে এটা কন্টিনিউ করবে, ওর তো আর অনেকদিন বাকি নেই, যতদিন থাকবে এইভাবে খেলবে, মাথা উঁচু করে খেলবে এবং জাতীয় দলের জন্য কন্ট্রিবিউট করে যাবে। একটু হতাশ ওয়ানডে সিরিজের পারফরমেন্স? হতাশ বলবো না, রেজাল্টটা কিছুটা আমাদের দিকে আসতে পারতো, সেই সুযোগ আমাদের ছিল। 300 রানের কাছাকাছি দুবার আমরা করেছি, তারপর ম্যাচ জিততে না পারা। আমার মনে হয় যে মাঝখানে আমাদের স্পিনাররা কিছুটা হতাশ করেছে। যেরকম উইকেটটা আমরা আশা করেছিলাম যে পেস বলাররা ভালো বল করেছে শুরুতে, কিন্তু সেই ধারাবাহিকতা স্পিনাররা ধরে রাখতে পারেনি। মাঝখানে যদি একটা উইকেট দিতে পারতাম আমরা, তাহলে বোধহয় ম্যাচে আমাদের ভালো অবস্থান থাকতে পারতো, এবং হয়তো অন্তত একটা ম্যাচে ডেফিনেটলি জিততে পারতাম, দুটো ম্যাচও হয়তো আমরা জিততে পারতাম। স্যার, এখানে একটা প্রশ্ন চলে আসে যে আমাদের ফ্ল্যাট উইকেটে স্পিনারদের ভ্যারিয়েশনের ঘাটতি প্রায় সময় কিন্তু স্পষ্ট ফুটে ওঠে। সেটা তো থাকবেই, কারণ অভ্যস্ততা একটা ব্যাপার আছে। আমরা যে ধরনের উইকেটে খেলে থাকি, সেই ধরনের উইকেটে খেলতে 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 দিন ডে ইন ডে আউট খেলতে খেলতে একটা অভ্যস্ততা তৈরি হয়ে যায়, হঠাৎ করে ওটা থেকে বেরিয়ে আসা যায় না। সো ওই উইকেটে ঠিক যেরকম বোলিং করা দরকার ছিল, যেই লেন্থে বল করা দরকার ছিল, যেই পেসে বল করা দরকার ছিল, কিংবা যেই ভ্যারিয়েশন দরকার ছিল, সেটা ওদের মতো করে আমাদের পারার তা ডিফিকাল্ট। সো সেখানে আমরা কিছুটা মার খেয়ে গেছি কিন্তু। সো আমার মনে এটা একটা লেসন ছিল আমাদের স্পিনারদের জন্য। আমি আশা করবো যে তারা এই লেসনটা নেবে, কারণ ভবিষ্যতে আবার আমাদের হয়তো এরকম কন্ডিশনে খেলতে হবে। কারণ আমরা আজ এই T20 যেরকম কন্ডিশনে খেলছি, তার সাথে কিন্তু কন্ডিশনে কিছুটা মিল আছে, কিন্তু বাউন্স আছে, পেস আছে, আমাদের উইকেটও কিন্তু। সো আমার মনে হয় এই ধরনের উইকেটে যদি আমরা কন্টিনিউসলি খেলাতে পারি, আমাদের বোলাররাও কিন্তু বুঝতে পারবে T20-তে চ্যালেঞ্জগুলো কী, এবং সেটার সাথে সাথে তারা নিজেরা অ্যাডাপ্ট করতে পারবে। স্যার, অ্যাজ এ বোর্ড ডিরেক্টর না, যদি লিটন কুমার দাস আপনার কাছে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ কোচের কাছে এসে বলে যে আমার এখন করণীয় কি করতে পারি, কোন জায়গাটায় ফাইন টিউনিং দরকার, আপনি কি বার্তা দিবেন? ও কিন্তু একই জায়গায় আউট হচ্ছে, তো ওই একটা জায়গায় হয়তো কোনো সমস্যা আছে, এটা ওর অনুধাবন করা দরকার। ওর আশেপাশে যেসব কোচিং স্টাফ আছে তাদের অনুধাবন করা দরকার। ও স্লিপ এরিয়াতে অফ স্টাম্পের বাইরে ওকে বারবারই বল দেওয়া হচ্ছে, ওখানে হয় বিট হচ্ছে নয় স্লিপে গিয়ে বল যাচ্ছে। সো ওই জায়গাটায় একটা সমস্যা, টেকনিক্যাল সমস্যা থাকতে পারে, সেটা কনসার্ন যারা কোচরা আছেন তারা সেটা দেখতে পারেন, আমার দেখলে ভালো হয়।